আজকে রবিবারের বাজারে দেখা যাক কি রান্না বান্না হয় আজকে বাড়িতে। মা, আজকে কি রান্না বান্না হবে? দেখ, তোর বাবা আজকে লাইলন টিকা এনেছে বড় বড়। অনেকদিন আসে না জ্যান্ত লাইলন টিকা। তাহলে আজকে হবে না। তাহলে আজকে কি রান্না হবে? আজকে চিকেন হবে। আচ্ছা, আর আর উচ্ছে চচ্চড়ি হবে। আচ্ছা পটল ভাজা হবে, কুমড়ো ভাজা হবে। আচ্ছা, রবিবারে তাই তো? হ্যাঁ, চিকেনটা তাহলে ঝোল করবে তো? হ্যাঁ, চিকেনের ঝোল হবে। বড় বৌমা ছোট বৌমা আছে, ওরা দুই বোনে মিলে করে নেবে। আচ্ছা, এখানেও মাছ আছে দেখছি তো। এই বাবা ছাড়িয়ে এনেছি। এরে বাস্ট, এরে বাস্ট। এই বাহ, ছাড়িয়ে নিয়ে এসছে। কাতলা মাছ তো? হ্যাঁ, একটা বাচ্চা ছেলের বেশি বল। ঠিক আছে, ভালো হয়েছে। হুম, কাজ কমে গেল একটু। চিকেনটা কি আচ্ছা, লেগ পিস নিয়ে এসছো? পোলট্রি? আচ্ছা আচ্ছা, ভালো। বাহ, চর্বি তো দারুণ তো, হলুদ চর্বি পেকে, মানে চর্বিটা। মুরগিটা অনেক বড় নিয়েছিলে নাকি বলো তো, এত সুন্দর চর্বি? কেটে নিস 1 কেজি, বুঝেছিস? সব বড় বড় পিস হয়েছে। হ্যাঁ বাবা, দুটো এ দিয়েছে রে। স্টমাক দিয়েছে দুটো। হ্যাঁ, সুন্দর করে ঝোল হবে। আজকে আর ঠ্যাং ম্যাং নিয়ে নি। ভালো হয়েছে, ভালো করেছে। পরিষ্কার করছো না একদম। তো গিন্নি এখানে ব্রেকফাস্ট করে মাছ কাটতে বসে পড়েছে। এই মাছটার নাকি কলা পাতা দিয়ে হবে। পারো কি কলা পাতা দিয়ে মাছ ভাজা? ওরা দেখে নিও, মার কাছ থেকে শুনে নিও। বেশ মানে ওই মশলা করতে হয় আগে, পেঁয়াজের কী সমস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে একটা মশলা করে এর মধ্যে মাখিয়ে কলা পাতার মধ্যে দিয়ে ভাজা হয়, দারুণ লাগে বেশ খেতে। খেয়ে দেখবে। তুই তো কলা পাতা মাছ ভাজা খেয়েছিস তো? বোন খেয়েছে, ভাল লাগে না? দারুণ লাগে। নাহলে তুইও তো পারিস তো কলা পাতা মাছ ভাজা, বোনের কাছ থেকে দেখে নেবে। আচ্ছা শোনো, সবই কমপ্লিট তাহলে? কাটাকুটি, পরিষ্কার, মাংস টাংস সব ধোয়া ধুই কমপ্লিট? বাহ, তাহলে আজকে তাহলে গরম গরম রেঁধে গরম গরম খাওয়াবে? বাহ, দারুণ। তো এখানে সমস্ত কিছু রান্না বান্নার জন্য রেডি হয়ে গেছে, মশলাপাতি, পেঁয়াজ, টমেটো, বাদ বাকি যাবতীয় সরঞ্জাম। এতে কি আছে গো? মাংস? আচ্ছা আচ্ছা, হালকা হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছো তাই তো? তাহলে সুন্দর করে করো আজকে মাংস, একটু জমিয়ে দুপুরবেলা খাবো। আর স্যালাড থাকবে তো আজকে? স্যালাড বলতে একটু শসা, একটু পেঁয়াজ, ঠিক আছে? অন্যদিন নয় লেবু টেবু দিয়ে জম্পেস করে হবে, কারণ আজকে যেহেতু তোমার হাতের মাংস। আনা হবে, লেবু নেই তো কি হয়েছে, দোকান তো আছে। ভাইকে বলছি, ভাই পায় তো আনা। ও, তাহলে বাজারে গিয়ে বাবা ভুলে গেছে হয়তো আনতে। না, বাবাকে মা বলছে যে লেবু আছে। ও, কিন্তু মা দেখেই নি যে লেবু আছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা যে বলে দিয়েছে যে আছে, ওই জন্য আনে না। কি শোনো, এত সুন্দর মশলার সেন্ট ছাড়ছে। তেল ছেড়েছে নাকি? হ্যাঁ, যেটা ডাউট করেছিলাম তাই, সুন্দর তেল ছেড়েছে, দারুণ তেল ছেড়েছে, দারুণ তেল ছেড়েছে। ওই জন্য ঘরে একদম সুন্দর একটা মশলার সেন্ট ছড়িয়ে গেছে। চলে যাচ্ছে মাংস কড়াতে। মাংস ভালো, কিন্তু মাংসটা বড় মুরগি ছিল, হালকা চর্বি লেগে আছে, হলুদ হলুদ, চর্বিটা পেকে গেছে। এবার হচ্ছে সেই স্পেশাল মুহূর্তটা, এই থালা খোলা হচ্ছে। ও, কালার কি এসছে মায়েরই, সেই কালার এসছে, সেই কালার। ও, সেন্ট বেরোচ্ছে দারুণ, কেমন একটা সেই দিশি দিশি টাইপের সেন্ট বেরোচ্ছে।
ব্যাস মাংস কেমন হয়েছে মা? ভালো হয়েছে? একদম সব পারফেক্ট। আচ্ছা, ঝাল ঝাল। ভাত লাগলে নেবে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। ভিডিওটা একটুখানি অন্যরকম হলো, কারণ মা বাবা অনেক দেরি হয়ে যাচ্ছে বলে মা বাবা আগে খেয়ে নিল। মা তাহলে আর এক পিস নেবে না? না, না। এক পিস একটা হাড়ওয়ালা দেখে নাও, নেবে না? আমার তাই শেষ হয়ে যাচ্ছিল, তো বাবা আমাকে তুলে দিল তাই। তাহলে আজকে যে তোমার বৌমা মাংসটা রেঁধেছে খুব ভালো লেগেছে তো? তো মাংসটা দেখো একেবারে প্রায় কষার মতো কিন্তু জমে গেছে, দেখতে পাচ্ছ। আর এদিকে ভাত বাড়া চলছে, বোন ভাত বাড়ছে। আর অনেক রকম ভাজা আছে কিন্তু আজকে, অনেক রকম বলতে উচ্ছে ভাজা আছে, পটল ভাজা আছে এবং হচ্ছে কুমড়ো ভাজা আছে। সাথে কিন্তু আরেকটা স্পেশাল ব্যাপার হচ্ছে ভাই গন্ধরাজ লেবু নিয়ে এসছে আজকে। গন্ধরাজ লেবু, পেঁয়াজ, শসা দিয়ে স্যালাড করা হয়েছে। তো এই হচ্ছে আজকেকার মেনু আমাদের। বসে পর, অনেকটা লেট হয়ে গেছে, আর দেরি করবো না, চলো শুরু করি উচ্ছে ভাজা দিয়েই। সুন্দর মাংসটার পালা, কালারটা দারুণ হয়েছে। হ্যাঁ দাও, আলু দাও। ব্যাস ব্যাস, লাগলে বলবো তোমাকে। আমার একটা দারুণ হয়েছে, দারুণ সুন্দর ভাত। হ্যাঁ একটু নেবো। ওদিকে গোপাল ভাত দেখতে দেখতে খাওয়া দাওয়া চলছে। আর বাইরে কিন্তু বৃষ্টি চলে এসছে ঝমঝম করে। তো বৃষ্টির দিনেতে মজা নিচ্ছি খাবারের। ভালো ভালো হয়েছে না? দারুণ হয়েছে। আর একটু ঝুরঝুরে হলো না? দারুণ দারুণ।